দৈনিক 52 আলো পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামের উপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পীরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ সাদা মিয়া, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, সাংবাদিক মাজহারুল আলম মিলন, আব্দুল হাকিম সরকার, হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রহমান, আব্দুল করিম সরকার, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ প্রমুখ। বক্তারা সাংবাদিক মিফতাহুলের উপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য, পৌরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন পৌরবাসীর ব্যানারে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেন বিএনপির পীরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান পল্টন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করেই দিনভর মাইকে প্রচার করেন। এতে প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে এমন আশঙ্কায় কর্তৃপক্ষ প্রেস ক্লাব হলরুম ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেন। আয়োজকরা পাশের খালি স্থানে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেন। সোমবার ওই স্থানে ময়লা ফেলে পৌরসভা। এতে ক্ষিপ্ত হয়ে আয়োজকরা ময়লার গাড়ি দিয়ে সদরের প্রধান সড়কে ব্যারিকেড দেন। দুপুরে প্রেস ক্লাবে এসে সাংবাদিক মিফতাহুল ইসলামকে মারধর করে চাবি কেড়ে নিয়ে প্রেস ক্লাবে ঢোকেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকালকে আমার উপরে যে অতিরিক্তভাবে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে হামলা হয়েছে, এইটি আমাদের যে পল্টন গং, সে কিন্তু লোকজন ডেকে এনে পীরগঞ্জ প্রেস ক্লাবে জোরপূর্বক সংবাদ সম্মেলন করবে। তার আগের দিন থেকে যে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হবে না বলতে নিষেধ ছিল, তারপরে তারা জোরপূর্বক, আমি যখন এসেছি তারপরে আসার পর তারা আমার উপরে আমার উপরে যে হামলা চালায়, তারপর আমরা দুই পাশেই আমরা তারা যেভাবে আমাদের উপরে যে হামলার পর যে পীরগঞ্জ প্রেস ক্লাবে তারা সাহস পেয়েছে, আমি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে চাই এই পল্টন গংকে। তার সাথে যারা আছে তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এই যে সাংবাদিকদের উপরে যে হামলার ঘটনা, পীরগঞ্জ প্রেস ক্লাবের মতো জায়গায় এসে এভাবে যে দিনে দুপুরে যে হামলার ঘটনা মব সৃষ্টি করে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই মানববন্ধন থেকে এটাও জানাই যে পীরগঞ্জের কেন পুরো দেশের সাংবাদিক সমাজ সাংবাদিক নির্যাতনের সবাই ঐক্য, এবং আমরা চাই যে এই হামলাকারী যারা তাদের খুব দ্রুতই শনাক্ত করে খুব দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি করছি। জুলফিকার জুয়েল, 52 আলো নিউজ ডেস্ক।